এই লিফটে ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। ভারতের নির্দেশে তারেক রহমানকে ঝুলিয়ে পেটানো ১-১১-2 থিওরি ২০০৭ সালের জঘন্যতম পলিটিক্যাল ক্রাইসিস এবং বাংলাদেশের কলঙ্কিত এক অধ্যায়। সবকিছুর অন্যতম এই লোকটাই -2 থিওরি নিয়ে আসে আমেরিকার মদতে। সেই থিওরি অনুযায়ী বেগম খালেদা জিয়া ও হাসিনাকে গ্রেফতার করে। এরপর ভারতের এর প্রেসক্রিপশনে আওয়ামী লীগে যোগদান। দীর্ঘ এই সময়ে মাসুদের রয়েছে ভয়ঙ্কর এক ইতিহাস। সেই ইতিহাস নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। কে এই মাসুদউদ্দিন চৌধুরী, কতটা কুখ্যাত ছিলেন, কিভাবে তাকে গ্রেফতার করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সোমবার দিবাগত রাতে বারিধারা DOHS এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, এই মাসুদের বিরুদ্ধে অন্তত ৫টি মামলা রয়েছে। ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদউদ্দিন ১-১১ রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের পর কথিত দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ওই কমিটির প্রধান ছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M.A. মতিন। তবে জরুরি অবস্থার ওই সময়ে পর্দার আড়ালে থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন। সেনা কর্মকর্তাদের নেতৃত্বাধীন ওই বাহিনী শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং পরে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হতো। অনেক ক্ষেত্রে বিত্তশালী ও ব্যবসায়ীদের গ্রেফতার করে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ২০০৬ সালের শেষভাগে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক মতানৈক্যের মধ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলন তুঙ্গে ওঠে। জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত দলগুলো। ওই অবস্থায় সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা হানাহানির মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে জিম্মি করে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিতে বাধ্য করে প্রভাবশালী কুশীলবেরা। বাতিল করা হয় ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন। আলোচিত সেই ঘটনা প্রবাহের শুরুর দিনটি পরিচিতি পায় 1-11 নামে। বিএনপির জামায়াত নেতাদের বিশ্বাস ১-১১ না ঘটলে নির্বাচনের মধ্য দিয়ে তারাই আবার ক্ষমতায় ফিরতেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামরিক কর্মকর্তাদের অন্যতম নায়ক ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে জেনারেল মাসুদি কার্যত সেই প্রভাবশালী অর্থাৎ তথাকথিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি পরিচালনা করতেন, যার নির্দেশে বিএনপি ও আওয়ামী লীগের সিনিয়র রাজনীতিকদের পাশাপাশি দেশের শীর্ষ অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও সে সময় গ্রেফতার করে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে -2 ফর্মুলার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে পাল্টে ফেলে রাজনীতিকে নতুন চেহারা দেওয়ার অপচেষ্টা দেখা যায়। সে সময় তারেক রহমানকে গ্রেফতারের পর সামরিক গোয়েন্দা হেফাজতে নির্মম নির্যাতন চালানো হয়, এমনকি হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। নির্যাতনের এক পর্যায়ে ওপরে তুলে শূন্য থেকে ফ্লোরে ফেলে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা তখন জানা যায়। জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদের তত্ত্বাবধানে কতিপয় অতি উৎসাহী কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিলেন। আলোচিত এই সেনা কর্মকর্তা পারিবারিক সূত্রে খালেদা জিয়া পরিবারের আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। সেই সুবাদে খালেদা জিয়ার সরকারের সময়ে পদোন্নতি পান এবং গুরুত্বপূর্ণ ৯ম ডিভিশনের দায়িত্ব পান। কিন্তু ক্ষমতা আর অর্থের লোভে এই কুলাঙ্গার ভুলে যান আত্মীয়তার সম্পর্ককেও। কারণ গ্রেফতারের পর হাসিনা মাসুদকে প্রভু হিসাবে মেনে নেয়, কিন্তু খালেদা জিয়া আপোষ করেননি। ফলাফলস্বরূপ হাসিনা পায় ১৬ বছরের ক্ষমতা, কিন্তু বেগম জিয়াকে নতজানু করাতে পারেনি মাসুদউদ্দিন চৌধুরীরা। বিনিময়ে তার ২ সন্তানকে গ্রেফতার করে দিনের পর দিন নির্যাতন করে মেরুদণ্ডই ভেঙে দেয় তারেক রহমানের। অসুস্থ হয়ে ছাড়তে হয়েছিল দেশ। আরাফাত রহমান কোকো সেই নির্যাতনের আঘাতে দিনের পর দিন অসুস্থতার সাথে লড়াই করে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেন।
বেগম খালেদা জিয়াকে ওই সময় দুটো অপশন দেওয়া হয়েছিল। ১. আমেরিকা ও ভারতকে প্রভু হিসেবে মেনে নিয়ে ক্ষমতায় যাওয়া। ২. উনার সন্তানদের নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া। বেগম খালেদা জিয়া বেছে নিয়েছিলেন দেশকে। সেই ফলস্বরূপ তার একটা সন্তান অল্প বয়সে কবরে, বড় সন্তানকে নির্বাসনে কাটাতে হয়েছে ১৭টি বছর। তাকেও কাটাতে হয়েছে বছরের পর বছর জেলেবন্দী হয়ে। যে মাসুদ চৌধুরীরা চেয়েছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে, আজ সেই জিয়া পরিবারের বড় সন্তান দেশের প্রধানমন্ত্রী আর মাসুদউদ্দিন চৌধুরী গ্রেফতার হয়ে জেলে। এটাই আল্লাহর মহিমা। কৃতকর্মের ফল আল্লাহ অবশ্যই ভোগ করান। ভারতের ইশারায় হাসিনাকে ক্ষমতায় রাখার পুরস্কার হিসেবে টানা ৬ বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই ব্যক্তি। অবসরের পর নৌকা মার্কায় নির্বাচন করতে চাইলে হাসিনা তাকে জাতীয় পার্টি থেকে নমিনেশন নেওয়ার পরামর্শ দেন। হাসিনার কৃপায় এমপি হিসাবে ২০১৮-এর রাতের ভোটে এবং ২০২৪-এর ডামি নির্বাচনে মাসুদকে জয়যুক্ত দেখানো হয়। হাসিনা পালিয়ে গেলেও মাসুদ ঢাকায় অবসর জীবনযাপনের পাশাপাশি ৫ তারকা মানের রেস্টুরেন্ট খুলে ব্যবসা করেছে। 5M নামের আদম পাচার প্রতিষ্ঠানের মাধ্যমে আদম ব্যবসাও করেছেন। মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে কারসাজি ও বহু মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৭৫ সালে রক্ষী বাহিনী গঠিত হলে সেই বাহিনীতেও ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। ১৯৭৪ সালে তিনি চট্টগ্রামে কসকরের ট্যালি ক্লার্ক ছিলেন। দুর্ভিক্ষের সময় তিনি রিলিফ হিসাবে আসা ২ ট্রাক নারিকেল তোল চোরা কারবারিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেন, যা ময়মনসিংহে খালাস হয়। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত বিভিন্ন থানায় মাসুদসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হতে বাঁচার জন্যই রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। ৭৫-এর পট পরিবর্তনের পর রক্ষী বাহিনী বিলুপ্ত করে এ বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেডে অন্তর্ভুক্ত করা হয়। ষষ্ঠ JRB হতে মাসুদের অন্তর্ভুক্তি হয় সেনাবাহিনীতে। সেনাবাহিনী থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি HM এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জুলাই-আগস্টের হাসিনা পতন আন্দোলনের সময় ফণীর মহিপালে অস্ত্রধারীদের নির্বিচার গুলিতে অন্তত ১১ জন শহীদ হন। ওই হত্যাযজ্ঞের ঘটনায় ফেনীতে যে কয়টি মামলা হয়েছে তার অন্যতম অভিযুক্ত আসামি জেনারেল মাসুদ। কিন্তু প্রায় ২ বছরে তাকে গ্রেফতার করা হয়নি। অবশেষে আজ আটক হলেন। দেশবাসীর আশা তার পাপের শাস্তি যেন বুঝিয়ে দেওয়া হবে। জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ স্থায়ী নিবাস ফেনী। জেনারেল মাসুদ বাবার চাকরি সুবিধার্থে জামালপুরে বেড়ে উঠেছিল। ১৯৬৮ সনে মাধ্যমিকে তৃতীয় বিভাগ, ১৯৭০ সনে উচ্চ মাধ্যমিকে তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। পরিশেষে বলা যায় এই মাসুদ ছিলেন অত্যন্ত চালাক। একাধারে শেখ মুজিব, খালেদা জিয়া এবং শেখ হাসিনা সবার মাথাতেই কাঁঠাল ভেঙে খেয়েছেন। তবে কথায় আছে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার ভয়ে একসময় কেউ টু শব্দ করার সাহস পর্যন্ত পেত না। আজ তার অবস্থান হবে কারাগারে। এটাকেই ইংরেজিতে বলে রিভেঞ্জ অফ নেচার। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মাসুদকে যেন ফাঁসির দড়িতে ঝোলানো হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।